হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলেন আজকে খুব অন্যরকম একটা সেমাইয়ের রেসিপি দেখি। প্রথমে একটা লো টু মিডিয়াম ফ্লেমের চুলার জাল জ্বালিয়ে একটি ননস্টিকের ফ্রাই প্যান গরম করে নিলাম। সেখানে কিছু চীনাবাদাম, এটা ভাজা চীনাবাদাম এবং চোচা ছাড়ানো চীনাবাদাম, সেটাকে আবার একটু ঘিয়ে ভেজে নিলাম। তাহলে চীনাবাদামটা যখন দাঁতে কামড়ে পড়বে এটা খুব মুচমুচা লাগবে খেতে। তারপরে আরও একটু 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঘিটাকে গলিয়ে নিচ্ছি। এখন পাকিস্তানি যে সেমাই, এটাকে মনে হয় পাকিস্তানি সেমাই বলে, তাই না? লম্বা সেমাইও বলি আমরা মাঝে মাঝে। ওটা হাত দিয়ে একটু ভেঙে কড়াই দিয়ে দিলাম। এখন ঘিয়ের মধ্যে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এটা তো লাল করে ভাজাই থাকে, আর একটু সময় ঘি নিয়ে আপনি যখন ভাজবেন তখন এটার ঘ্রাণটা অনেক সুন্দর বের হবে, খেতে খুব ভালো লাগবে। দেখুন একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। আমাদের ভিডিওটা কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ডে দেওয়া থাকে, তাই না? এটা যদি 5 মিনিটের ভিডিও হয়, এত লম্বা টাইম তো আর কারো দেখার ধৈর্য থাকে না। আমরা আপনাদের দেখার সুবিধার্থে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। মনে রাখবেন এটা একটু সময় নিয়ে ভাজা হচ্ছে। ভাজাটা কিন্তু বেশ কঠিন কাজ, কারণ এটা কিন্তু উল্টানো কিংবা নাড়া এটা খুব স্লিপারি হয়ে যায়, এটা করা একটু কঠিন হয়ে যায়। তারপরেও সময় নিয়ে ভাজা হচ্ছে। এখন আরেকটা উপকরণ যোগ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমরা আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম এবং কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমরা সবাই চিনি, তাই না? চা খাওয়ার কনডেন্স মিল্ক, সেই কনডেন্স মিল্কে দিয়ে দিলাম। এই রান্নাটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে। আচ্ছা, আগে বলিনি, এই রান্নায় কিন্তু কোনো চিনি লাগবে না, কোনো পানি লাগবে না, লিকুইড কোনো দুধ লাগবে না। শুধু এই 3টা উপকরণই, ঘি, ভাজা সেমাই, চীনাবাদাম এবং কনডেন্স মিল্ক, এই 3টা উপকরণেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। অন্য কোনো কিছুর কোনো দরকার নেই। এই রান্নার উপকরণের কথা যেটা বলছিলাম এবং পরিমাপের কথা যেটা বলছিলাম, সেটা হলো যে পরিমাণ সেমাই লাগবে ঠিক সেই পরিমাণ দুধ লাগবে। এখন এটা বলতেই পারেন আপনার যে সেমাই এবং দুধের পরিমাপ কীভাবে করব। নর্মালি আমরা যে কুলসুন সেমাই কিনি, সেটার অর্ধেক প্যাকেট সেমাই হলে অর্ধেক কনডেন্স মিল্কের কৌটার পুরোটা দুধ দিতে হবে। আর যদি পুরো একটা প্যাকেট সেমাই লাগে তাহলে পুরো একটা কনডেন্স মিল্কের কৌটা দিতে হবে। এখানে অর্ধেক প্যাকেট সেমাই দেওয়া আছে, তাই অর্ধেক কৌটা কনডেন্স মিল্ক দেওয়া হলো এবং বাদাম দেওয়া হয়েছে 100 গ্রাম পরিমাণ। আর পুরো রান্নায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি লাগলো। এখন আমরা এটা একটা পাত্রে ঢেলে নিলাম। এটা ঠান্ডা করতে হবে একটু। ঠান্ডা করার পরে দেখুন কাটার পরে কেমন সুন্দর একদম বরফির মতো উঠে যাচ্ছে। এটা খেতে কিন্তু খুব মজা, একটু অন্যরকম রেসিপিটা, তাই না? আপনারা ট্রাই করে দেখবেন। এটা খুব ক্রিস্প হয় খেতে। এটা মনে করার কোনো কারণে যেটা সিদ্ধ হবে না, খেতে খুবই ভালো লাগে।